সুদীপা নিজের রক্ত দিয়ে অভ্রকে বাঁচালে তখন অভ্র কিন্তু বলে যে আমার এই পৃথিবীতে কেউ নাই, তোমাকে আমি বোন রেখেছি, আজ হতে তুমি আমার বোন। তো এই পৃথিবীতে আমি যে বেঁচে আছি এই কথা তুমি কাউকে বলতে পারবে না। তখন কিন্তু সুদীপা তাকে কথা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে আদিত্য কিন্তু পরমাকে রাগাচ্ছে, বলছে আজকে আমার এই ভাইয়ের জন্য কিন্তু তুমি একমাত্র দায়ী, তুমি কিন্তু সবকিছু করছো, তোমার জন্য এই বাড়ি থেকে সে চলে গেছে, আর যদি আমার ভাই কিছু হয় তাহলে তো কোনদিন তোমাকে ক্ষমা করবো না। ওই সময় কিন্তু আমরা দেখতে পাই যে পরমা কিন্তু অনেক মিথ্যা বলে বলছে আমি কিছু বলিনি। তখন কিন্তু আদিত্য বলে তুমি মনে করে দেখো তুমি সব কিছু বলেছো। তারপর কিন্তু গাইস আমরা দেখতে পাই যে শ্রাদ্ধ চলেছিল অপূর্ব, সেখানে কিন্তু বড়মা অনেক কানাকাটি করেছিল। ওই মুহূর্তে কিন্তু সুদীপ ওই বাড়িতে উপস্থিত হয়। তখন কিন্তু বড়মা সুদীপাকে বলছে এই মেয়েটা অপয়া, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি যখন এসেছো আমার ছেলেটা এই অকর্ম হয়েছে। গাইস তারপর কিন্তু সুদীপের এক নজরে কিন্তু পড়ে যায় সেই অভ্র ছবি দেখে। তখন কিন্তু সে আচমকা হয়ে যায় এবং বলে যে আমি তো দাদাকে কথা দিয়েছি, আমি এখন কিছু বলতে পারবো না, তবে হোক এই শ্রাদ্ধ আটকাতে হবে। তো গাইস নেক্সট এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন।